আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমের মৌসুম শেষ হয়ে গেলেও বাজারে কিন্তু এখনো কম বেশি আম পাওয়া যায়। তাই আজকে আপনাদের পাকা আম দিয়ে মজাদার একটা সেমাইয়ের ডেজার্ট আইটেম বানিয়ে দেখাবো। এই রেসিপির জন্য আপনারা এখানে লাচ্ছা সেমাইও নিতে পারেন অথবা ভাজা সেমাইও ব্যবহার করা যাবে। এখানে আমরা ভাজা সেমাইটা ব্যবহার করছি, তবে এই সেমাইটাকে একটু ভেঙে ঘি দিয়ে আবারও একটু ভেজে নেব। তবে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে। এই সেমাইটাকে কিন্তু অবশ্যই একটু ঘি দিয়ে ভাজার ট্রাই করবেন, এতে করে এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে। এই যে দেখেন, আমরা সমস্ত সেমাইগুলোকে একদম হালকা করে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি মেইন রেসিপিতে। এজন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড গরুর দুধ। এখন এই দুধটাকে 2বার বলক আসার আগ পর্যন্ত ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি কোরানো নারকেল। কোরানো নারকেল অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ এর মধ্যে কোরানো নারকেল ব্যবহার করলে এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। নারকেল দেওয়ার পর আবারও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আবারও কিছুক্ষণ জাল করে দুধটাকে সামান্য ঘন করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা যেই পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা দেবেন। তবে যেহেতু আমরা এই রেসিপিটা পাকা আম দিয়ে বানাবো, আমের মধ্যেও যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে, তাই চিনির পরিমাণটা একটু ব্যালেন্স করে দিতে হবে। চিনি দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভাজা সেমাই। এখন ভালোভাবে নেড়েচেড়ে সেমাইগুলোকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পাকা আমের সেমাইয়ের এই ডেজার্ট থেকে যাতে অরিজিনাল আমের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 চামচের মতো ম্যাঙ্গো এসেন্স। তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের সেমাই কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। সেমাইটা সামান্য ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট। এখানে আমি 4টা পাকা আম্রপালি আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমের এই মিশ্রণ একদম গরম অবস্থায় ব্যবহার করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমের টেস্ট পাওয়া যাবে না আর দুধটা কেটেও যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ভালোভাবে নেড়েচেড়ে আমের মিশ্রণগুলোকে সেমাইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। পাকা আমের এই মিশ্রণটা যদি আপনারা সরাসরি চুলায় থাকা অবস্থায় ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু অরিজিনাল আমের টেস্ট পাওয়া যাবে না। সিদ্ধ হয়ে পাকা আমের টেস্ট একদমই চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের পাকা আমের এই সেমাইটা একদমই ঠান্ডা হয়ে গেছে। এখন একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। সচরাচর কিন্তু আমরা সেমাই রান্নার ক্ষেত্রে এর মধ্যে কিন্তু এলাচের গুঁড়া, দারুচিনি অথবা তেজপাতা ব্যবহার করি, কিন্তু আজকের এই রেসিপিতে আমরা এগুলোর কোনোটাই ব্যবহার করিনি, কারণ এগুলো ব্যবহার করলে অরিজিনাল আমের ফ্লেভারটা থাকবে না। এই যে দেখেন, সমস্ত সেমাইগুলোকে একটা বক্সের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কাটা কিছু পাকা আম। এভাবে আমের টুকরোগুলো ব্যবহার করলে এই সেমাইটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের পাকা আমের সেমাই কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে এটাকে এভাবেও খেতে পারেন, তবে ফ্রিজে রেখে একটু ঠান্ডা বানিয়ে খেলে এটার টেস্ট মনে হয় আরো বেশি বেটার পাওয়া যাবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।